নমস্কার, কেমন আছেন গো বন্ধুরা? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। আপনাদের সুস্থতা কামনা করে শ্রাবণী রেমিস ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। দেশ বিদেশ কাছে দূরে আমার সকল ইউটিউব পরিবারের বন্ধুরা যারা আমার ভিডিওটা ওয়াচ করছেন তাদের সকলকে আমার এই ছোট্ট চ্যানেলে স্বাগত। একটা সময় পর সংসারের কাজগুলো করতে করতে আমরা ফিড আপ হয়ে যাই। প্রত্যেকেই হয়ে যাই বন্ধুরা, সেটা শীত হোক, গ্রীষ্ম হোক, সকল ঋতুতেই। তো হতে হয়। শুধু আমরা সংসারের কাজ করি বলে নয়। আমাদের যারা বাড়ির পুরুষ মানুষরা ছেলে মেয়ে বাইরে যায় তারাও একটা সময়ের পর ফেড আপ হয়ে যায়। কারণ সকলেরই শরীরে হতাশা থাকে, ক্লান্তি থাকে, ক্লান্তি বোধ হয়। তো যাই হোক বাচ্চুবাবু অফিস চলে গেল। আমি ওদিকে আজকে নিরামিষ যেহেতু, তো আজকের ভিডিওটা কালকের ভিডিওটা মিলিয়ে দুদিন মিলিয়ে আমি সোম আর মঙ্গলবার মিলিয়ে আমি ভিডিওটা করছি। ওই বাচ্চুবাবু যাচ্ছে, ওই দিকে শূন্য চোখে তাকিয়ে থাকি যে মানুষটা এই বেরোলো, আবার অপেক্ষামান হয়ে থাকি আবার ফিরবে, সেই কখন রাত্রিরে। জীবিকা অর্জনে আমাদের মুখে নিঃস্বার্থভাবে দুটো অন্ন তুলে দেওয়ার লোক তো আমাদের সংসারে এই আমাদের স্বামীরাই। তো যাই হোক এইখানে একটা সুন্দর একটা তুলসী পাতা গাছ আছে, দুটো করে তুলে নিয়ে যাই, একটু চিবিয়ে খেয়ে নিই, শরীরটা বেশ ভালো থাকে, সর্দি কাশি দূরে থাকে। আর একটু বেশি করে নিয়ে যাই, নিয়ে গিয়ে একটু চায়ে দিয়ে দিই। তাহলে ছেলেটা মেয়েটা এখনকার দিনে তো মুখে চিবিয়ে খেতে ওদের অনেকটাই অনেক কিছু অসুবিধা হয়, তাই চায়ে দিয়ে দিয়ে একটু করে খাওয়াই। তো যাই হোক একটু দুটো তুলসী পাতাগুলোকে একটু তুলে নিই, তুলসী পাতা তোলার আগে একটু প্রণাম করে নিলাম, নিয়ে এসে ভিজিয়ে রেখে দিলাম। সময় মতো ছেলেটা মেয়েটা উঠলে তাদের চা করে দেবো, আমিও নিজে একটু খাবো। অলরেডি দুবার চা হয়ে গেছে, মাকেও একবার দিয়ে দিয়েছি, মা এখনও আছেন, মাকে রেখেছি। তো যাই হোক তারপরেই রান্নাঘরে গুটি গুটি পায়ে চলে এলাম। কয়েকটা বাসন কোসন এখনও আছে, রাত্রে বেশ কিছু ধুয়ে রেখে দিয়েছিলাম। রাত্রে কিছু কাজ করে রেখে দিলে ভালোই হয় গো বন্ধুরা, কিন্তু ওই যে বললাম না, ফিড আপ হয়ে যেতে ইচ্ছা করে। আর রাত্রে কী বলুন তো, টাঙ্কির জলটা বড্ডই ঠান্ডা থাকে। তো সেই ঠান্ডাটা না, জলটা না, বেশি ঠান্ডা জলের কাজ করলে শরীরটা দেখি সকালবেলা হাঁচি কাশিটা খুব বেশি হচ্ছে। তাই জন্য এখন আর খুব বেশি রাত্রির দিকে বাসন আর মেজে রেখে দিচ্ছি না। সকালেই রান্নার মাঝে মাঝে নিজের কাজগুলো গুছিয়েও নিই, আর বাসনগুলো নিজের কাজগুলোর মধ্যে পড়ে। যেমন বাসনগুলো মাজাটা একটা বিশাল বড় কাজ সংসারের, সেগুলোকেও একটু করে মেজে নিই। যাই হোক এদিকে কথা বলতে বলতে আমার রান্না বাসন মাজাগুলো করতে করতে আমার পোস্তটা অলরেডি হয়ে গেছে। এখানে একটু সর্ষের তেল ছড়িয়ে দিলাম, একটা লঙ্কা ছিঁড়ে দিয়েছি, আর পোস্ততে তো লঙ্কা বাটা ছিলই। পোস্তটা একটু কী বলুন তো বন্ধুরা, ফুলকপি আলু পোস্ত করেছি, একটু ঝাল ঝাল তেল তেল হলে খেতেই ভালোই লাগে। শীতের সবজি এই ফুলকপি, শীত তো এবার ফুরিয়েই যাবে, তো এই স্বাদটা আর পাওয়া যাবে না। তাই অঢেল পরিমাণে ফুলকপি এই মাঘ মাসটা ভোর আমরা খেয়ে নেব। তারপর ফাল্গুন মাস পড়লে এই ফুলকপির ওপরেই দেখবেন কিরম ছাতা পড়া পোকা, বিশি বিশি সবুজ সবুজ কালার এসে যায়, তখন আর খেতে কিন্তু ভালো লাগে না। তো বাচ্চুবাবু আজ খেয়ে বেরোয়নি। তো রবিবার রাত্রে মিক্সড রাইস আর চিকেন কষা খেয়েছিল। পরের দিন সকালে প্রায় দিনই ওরা খেয়ে যায় না, কারণ নিজের শরীরটাও নিজে ভালো বোঝে। নিজের শরীরটা নিজে ভালো বুঝতে পারলে অনেক কিছুটাই অ্যাভয়েড করা যায়, করতে ইচ্ছাও করে। রান্নাবান্না শেষ হয়ে গেল, খুব বেশি রান্না করলাম না। তো এইবার রান্না শেষ করে নিয়ে গরম জল বসাবো, চান করব। তো কড়াই টড়াই সব নামিয়ে দিয়েছি, এখানে জড়ো করে রেখেছি, আর আমি একেবারে গ্যাসটা মুছে ফেললাম। রান্নার শেষে সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ যদি গ্যাসটা মোছা হয়ে যায়, দেখতেও ঘরটা রান্নাঘরটা ভালো লাগে, গ্যাসটাও সুন্দর, মানে গ্যাসের ওপরটাও বেশ সুন্দর ভালো লাগে। রান্নাঘরে একটা হঠাৎ করে কেউ মানুষজন এসে গেলে তারও চোখে ভালো পড়ে। তো রান্নাঘরটা সুন্দর থাকলে সবটাই সুন্দর লাগে, নিজের শরীর মনও সুন্দর লাগে। তো চলুন, রান্নাঘরটা মোটামুটি হয়ে গেল। তো এখন হচ্ছে শুভ সন্ধ্যা। মা এখানে জামা কাপড়গুলোকে তুলে এনে দিয়েছি, মা বসে গুছিয়ে রেখে দিয়েছে, কেমন সুন্দর করে গুছিয়ে রেখেছে। প্রত্যেক দিনই আপনাদের দেখায়, যেহেতু নিজের বাড়ি নয়, আলনায় রাখতে পারে না, তাই আমার হাতের গোড়ায় গুছিয়ে দেয়, বলে তুই রেখে দিস তোর মতো করে আলনাতে। আর দিয়ে দিলাম আটা মাখতে, কী সুন্দর আটাগুলো বসে বসে মেখে দিচ্ছে দেখুন। আর একার দিনের মানুষ, ওদের কাজই ওনাদের আলাদা, কী বলুন বন্ধুরা। তো পরের দিন সকালবেলা, মানে আজ মঙ্গলবার, তো আজকে মঙ্গলবারের সকালে কিছু কাজ তো আপনাদের সঙ্গে শেয়ার করি। তো যাই হোক, একঘেয়েমি আর ভিডিও করতে পারছি না, ভিডিওয়ে যেহেতু ভিউজ আসছে না, আর ভালো লাগছে না। ফার্স্ট মানে
সাবস্ক্রাইব হয়ে যাচ্ছে কিন্তু ওয়াচ টাইম একদমই আসছে না। লাইভও করছি দুবার করে কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না, ভিউজটা বড্ডই কম আসছে। তাই জন্য সত্যি সত্যিই সব দিক থেকেই ফেড আপ হয়ে যাচ্ছি। সংসারের খাটতে খাটতে ক্লান্ত, এইদিকে ভিডিও করতে করতেও ক্লান্ত। ভিডিও ইউটিউবে করে কতখানি কী লাভ করব আমি জানি না, কিন্তু চোখটার 12টা এবার আস্তে আস্তে বেজে যাচ্ছে। ডান চোখটা বড্ডই কষ্ট হচ্ছে। যাই হোক, আজকেও নিরামিষ চলছে। আজকে মঙ্গলবার, বাবা বজরংবলীর মন্দির। আমার দুদিন নিরামিষের জায়গায় আর একদিন নিরামিষ খাওয়া আজ থেকে অ্যাড হলো। তার মানে সপ্তাহে 3 দিন আমাদের নিরামিষ চলবে, স্যাটারডে, মন্ডে আর টুইসডে। তো যাই হোক, ওখানে পোস্ত দিয়ে একটু আলু ভেজে নিলাম আর একটু ক্যাপসিকাম দিয়ে বেসনের বড়া আর একটুখানি হলুদ ঝোল করে নিচ্ছি। মায়ের, আমার আর বাচ্চুবাবু ছেলেটা, মেয়েটা অবশ্যই এইসবগুলো কিন্তু খাবে না। ওদের জন্য করিও নি, ওদের জন্য ওই যে আলু ভাজা, মুগের ডাল, এইসব বেগুন ভাজা এইসব। এখন কিন্তু বিকেল 4টে। উঠে পড়েছি গুটি গুটি পায়ে, ঘরের ভেতরে চুলগুলো ছাড়ালে এত বড় চুল তো বন্ধুরা অগুন্তি চুল পড়ে চারিদিকে। সকালবেলা ঝাঁট দিতে গেলে বড্ডই অসুবিধা হয়, তাহলেও চুল খোলা থাকলেও ঝরে ঝরে পড়ে। তো যাই হোক, অসুবিধা একটু হয় ঝাঁট দিতে। তো তাই জন্য চলে এসেছি। এখানটা আলো আঁধারির মধ্যে পড়ে বিকেলের কী সুন্দর একটা পরিবেশ, শান্ত স্নিগ্ধ। মনে হয় একটু বেরিয়ে পড়ি, মা আছেন যেহেতু, সেই হেতু কী বলুন তো, বেরোই না, মাকে একা রেখে ভরসা হয় না। আর এখানে বাবির কিছু ফুরুষ গাছ, এখানে সরি ফুরুষ বলছি, পিটুনিয়া গাছ। এবছরে পিটুনিয়া যা শীতের ওপর দিয়েও গেল, পিটুনিয়া গাছগুলো ফুল ফুটলো না, আর আদেও ফুটবে না। তবুও মেয়েটা এখন গাছগুলো পয়সা খরচা করে কিনে নিয়ে এসছে। তো জল দেওয়ার দায়িত্বটা আমার, দেখভাল করার দায়িত্বটা আমার। যেহেতু আমি বাড়িতে আছি তাই গাছগুলো একটু করে জল খাইয়ে নিলাম। এখানে মানে মোটরসাইকেলের কী বলুন তো, টায়ারের মধ্যে গাছপালা, চারিদিকে শুধু গাছপালা আর গাছপালা। তো চলুন বন্ধুরা, এইবার আজ এই পর্যন্তই। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা নিয়েই আজকের মতো শেষ করছি। আবারও আসবো এরকম ছোট্ট একটা ভিডিও নিয়ে। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, ইচ্ছা হলে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনেক অনেক অনুরোধ জানালাম। নমস্কার।